নমস্কার। আজ শিক্ষক দিবস। সর্বোপরি ডক্টর শ্রী রাধাকৃষ্ণন, যিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং বিশিষ্ট শিক্ষক, সেই ডক্টর শ্রী রাধাকৃষ্ণনের জন্মদিনকে উপলক্ষ করে এই শিক্ষক দিবসের সূচনা। শিক্ষক দিবস শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের, শ্রদ্ধা তর্পণের এক আঙ্গিক, এক স্থান, পূর্ণ স্থান বলা যেতে পারে। তো সেরকমই সেই শিক্ষক দিবস আজকে, তাকে স্মরণ করে, সেই সকল শিক্ষক মহাত্মাদের স্মরণ করে আমরা রানাঘাট কলেজ স্যাক্টদের পক্ষ থেকে একটি ছোট্ট একটা উপস্থাপন করার চেষ্টা করেছি এই শিক্ষক দিবস স্মরণে। আসলে এই বর্তমান পরিস্থিতিতে আমরা সকলেই গৃহবন্দী। আমরা সকলেই এটা জানি যে করোনা ভাইরাসের সংক্রমণে আজকে সমস্ত বিশ্ব ত্রস্ত হয়ে উঠেছে। সমস্ত বিশ্ব আজকে আমরা এই আন্তর্জালিক ব্যবস্থার মধ্যেই নিজেরা সীমাবদ্ধ। তবুও তো এই বিশেষ মুহূর্ত, এই বিশেষ দিনকে তো আর উপেক্ষা করে থাকা যায় না। তাই আমরা স্যাক্টরা আমরা আজকে এই দিনটিকে উদযাপন করছি, স্মরণ করছি, তর্পণ করছি। সর্বোপরি ডক্টর শ্রী রাধাকৃষ্ণনকে পাথেয় করে, উদ্দেশ্য করে আমার এবং আমাদের সকল শিক্ষকদের, গুরুদের প্রণাম জানিয়ে আমাদের এই অনুষ্ঠান সূচনা করছি। আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় অভিভাবক তথা পথনির্দেশক তথা আমাদের প্রিয়জন, রানাঘাট কলেজের অধ্যক্ষ ডক্টর অরূপ কুমার মাইতি মহাশয়। তাকে আমরা রানাঘাট কলেজ স্যাক্টদের পক্ষ থেকে অভিবাদন জানাচ্ছি। এরপর আমরা ডক্টর শ্রী অরূপ কুমার মাইতির কাছ থেকে, অধ্যক্ষ মহাশয়ের কাছ থেকে আজকের এই বিশেষ দিন সম্পর্কে, আজকে এই বিশেষ দিনের গুরুত্ব সম্পর্কে এবং আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সম্পর্কে তার মূল্যবান মতামত শুনে নেব। আমি অনুরোধ করছি স্যারকে কিছু কথা, কিছু বক্তব্য রাখার জন্য। আজ শিক্ষক দিবস। ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তাঁর একজন। প্রতি বৎসর তার জন্মদিন আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। সেই উপলক্ষে রানাঘাট কলেজের স্টেট এডেড কলেজ টিচার্স, সরকার পোষিত কলেজ অধ্যাপকরা শিক্ষক দিবসের আয়োজন করেছে। আজকের বিশেষ দিনে তাদের অভিনন্দন ও শুভেচ্ছা। আজ 5ই সেপ্টেম্বর 1888 খ্রিস্টাব্দে 5ই সেপ্টেম্বর ডক্টর রাধাকৃষ্ণন জন্ম নিয়েছিলেন ব্রিটিশ শাসিত মাদ্রাজ প্রেসিডেন্সি, বর্তমানে তামিলনাড়ু রাজ্যের এক গ্রাম। এবং প্রথম থেকেই তিনি অসাধারণ মেধাবী ছাত্র হিসেবে নিজের পরিচয় রেখেছেন। তার পড়াশুনো প্রথমে মাদ্রাজ খ্রিস্টান কলেজ, পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়। তিনি দর্শনের অধ্যাপনা করেছেন বিভিন্ন শিক্ষাক্ষেত্রে। একসময় অন্ধ্র ইউনিভার্সিটির উপাচার্য ছিলেন। প্রায় 16 বছর অধ্যাপনা করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। 1952 খ্রিস্টাব্দে তিনি ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। সারা জীবনে অসংখ্য দায়িত্ব তিনি পালন করেছেন। শিক্ষাবিদ হিসেবে
এবং প্রশাসক হিসেবে 1962-তে তিনি ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন এবং শুধুমাত্র ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে তিনি পণ্ডিত, বাগ্মী, শিক্ষাবিদ, সর্বোপরি মহৎ মানুষ হিসেবে সুপরিচিত ছিলেন। ডক্টর রাধাকৃষ্ণন 1975 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। তিনি যখন রাষ্ট্রপতি, সেই সময় তার জন্মদিন পালনের কথা হলে তিনি বলেছিলেন, যদি শিক্ষকদের জন্য এই দিনটিকে পালন করা হয় তারা নিজেকে গর্বিত করবে, এবং তাই হয়েছে। তার জন্মদিনটি সারা ভারতবর্ষে শিক্ষক দিবস হিসেবে পালিত। এই দিনটিতে শিক্ষকেরা নিজের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে নতুন করে সচেতন হন। তাই আজকের দিনটি 5ই সেপ্টেম্বর শুধুমাত্র ভারতবর্ষের রাষ্ট্রপতি, দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন নয়, শুধুমাত্র নিছক একটি দিন নয় যে শিক্ষক দিবস। আসলে এটি শিক্ষকদের নিজেকে পরিপূর্ণভাবে উপলব্ধি করার দিন। আজকে সমাজ থেকে ক্রমশ এই ধারণা, এই বিশ্বাস দূরে সরে যাচ্ছে যে শিক্ষকতা নিছক একটা পেশা, শিক্ষকতা একটা ব্রত, একটা সামাজিক কর্তব্য। পেশা হিসেবে যেমন এক উপযোগিতা আছে, তেমনি এক সৃষ্টিমূলক সমাজকর্ম হিসেবে এর গুরুত্ব যথেষ্ট। একজন শিক্ষক তার সম্পর্ক দিয়ে ভারতবর্ষের ভবিষ্যৎ নাগরিক তৈরি করেন। তিনি প্রতি মুহূর্তে জগৎ এবং জীবন থেকে নিজে যেমন কিছু শিখবেন, তেমনি সেই বিষয়গুলিকে ছাত্রদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। শিক্ষকতা সৃষ্টিমূলক কাজ, আর সেই কাজ অন্তরের তাগিদ ছাড়া সম্পন্ন হয়। ভালো ছাত্র যে একজন ভালো শিক্ষক হবেন এমন কোনো কথা নেই, অনেক সময় তা হয়ও না। শিক্ষক শুধুমাত্র যে জ্ঞান সম্পন্ন হবেন, তার বিষয়ে দক্ষ হবেন তাই নয়, তিনি কতটা তার লব্ধ বিষয়গুলি ছাত্রদের মধ্যে ছড়িয়ে দিতে পারছেন সেটাই। পৃথিবী এগোচ্ছে, সমাজ এগোচ্ছে, জীবনও এগোচ্ছে, কিন্তু সেই যে এগিয়ে যাওয়া, সেই এগিয়ে যাওয়া কতটা সমাজের পক্ষে, মানব জাতির পক্ষে কল্যাণকর হচ্ছে সেটাও ভেবে দেখার সময় হয়েছে, বিশেষত শিক্ষকদের কাছে। প্রত্যেক মানুষের জীবনে অ্যাম্বিশন থাকে, উচ্চাশা থাকে, এবং সেই উচ্চাশা পূরণ করতে হয়, কিন্তু কখনোই যেন শিক্ষকতার কর্তব্যের সঙ্গে, দায়িত্বের সঙ্গে উচ্চাশার বিরোধ না হয়। কারণ শিক্ষক তার সবটুকু দিয়ে, তার সমস্ত জীবন দিয়ে তার কর্তব্যের কাছে দাঁড়িয়ে। শিক্ষক দিবসে প্রতি বছর ছাত্র এবং শিক্ষকদের মধ্যে
যে সেতু, যে মৈত্রী বন্ধন, সেটা আরও সুদৃঢ় করার চেষ্টা করে। কারণ শিক্ষক ছাত্রের যে সম্পর্ক, ট্রেন ফিলোজফার এবং গাইডের যে ভূমিকা, সেটা যদি স্বচ্ছন্দ না হয়, মসৃণ না হয়, ছাত্র এবং শিক্ষক যদি পরস্পরের কাছে নিঃসংকোচ হতে না পারে, তাহলে শিক্ষা কখনো পরিপূর্ণতা পায় না। শিক্ষা ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ। সেই বিকাশ শুধুমাত্র শুকনো পুঁথির পাতায় সীমাবদ্ধ থাকে না। শিক্ষা প্রতিষ্ঠানের চার দেয়ালের মধ্যেও বাধা থাকে না। শিক্ষা জীবনের সর্বস্তরে ছড়িয়ে পড়তে চায় এবং পৃথিবী যত এগোচ্ছে, শিক্ষা নেওয়া, শিক্ষা দেওয়া ততই পরিপূর্ণ, সর্বাঙ্গীন হচ্ছে। আমরা যারা কোনো না কোনো স্তরে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি, তারা প্রত্যেকে সেই কথাটি বোঝার চেষ্টা করে। একজন শিক্ষকের কাছে সবচেয়ে গৌরবের বিষয় যে তার ছাত্র যদি তাকে ছাড়িয়ে যেতে পারে। ছাত্রের গৌরবে, ছাত্রের উচ্চতায় শিক্ষক নিজেকে গৌরবপূর্ণ মনে করতে পারে। আমাদের প্রাচীনকাল থেকে এই ধারণাটি চলে আসছে। ভারতীয় জীবনে এই বিশ্বাস আছে যে শিক্ষক ছাত্রের মধ্য দিয়েই বেঁচে থাকে, ছাত্রের মধ্য দিয়েই পরিপূর্ণতা পায়। আমরা এখন একটা বিশেষ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। গত 5-6 মাস ধরে সারা পৃথিবীতে একটা আতঙ্কের সময় চলছে। এই সময়ে পড়াশোনার সমস্ত কাজ ব্যাহত হচ্ছে এবং ভয়ঙ্করভাবে ব্যাহত হচ্ছে। আমরা হয়তো যে প্রথাবদ্ধ যে শিক্ষা, প্রথা মাধ্যমিক যে শিক্ষা, সেই শিক্ষার ক্ষেত্রে কিছু না পিছিয়ে পড়ছি, কিন্তু এটাই শেষ কথা। কিছুটা সময় নষ্ট হওয়া, প্রথা থেকে, সিস্টেম থেকে কিছুটা বেরিয়ে আসে, এটা বড় কথা। আমাদের লক্ষ্য যদি স্থির থাকে, আমরা যদি মনে করি, তাহলে আমরা সব কিছুকে জয় করতে পারব। আমার বিশ্বাস যে আমাদের ছাত্র, আমাদের শিক্ষকেরা সেটা করতে পারে। রানাঘাট কলেজের অধ্যাপকেরা যে আয়োজন করেছেন, সে আয়োজন সুন্দর হোক, তাদের চেষ্টা আরও গৌরবময় হোক। তাদের প্রত্যেককে অভিনন্দন, শুভেচ্ছা, এবং যারা আজকে উপস্থিত থাকছেন তাদের প্রত্যেককেই আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল। নমস্কার। অনেক ধন্যবাদ স্যারকে তার এই মূল্যবান বক্তব্য এবং মূল্যবান পরামর্শের জন্য। আমরা কৃতজ্ঞ, আমরা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের এই অনুষ্ঠান যেহেতু আন্তর্জালিক চলছে, সুতরাং আমাদের এই গৃহবন্দী বা ফোনবন্দি অবস্থাতেই আমাদের সবকিছুই প্রযোজনা করতে হচ্ছে। তো সেই জায়গা থেকে সকলের সহযোগিতা আশা করছি আমরা, এবং আপনারা সকলে মিলে আমাদের এই সহযোগিতা করবেন এমনও আশা করছি। আমরা এর পরবর্তীকালে একটা আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের মধ্যেই আমাদের যারা স্যাক্ট যারা আছি, আমরা একটা পরিবার যারা আছি, স্যাক্ট পরিবার রানাঘাট কলেজের, তারা নিজেরাই কিছু একটা উপস্থাপন করার চেষ্টা করেছি। কম বেশি আশা করি আপনাদের ভালো লাগবে। তো সেখানে প্রথমেই আমি অনুরোধ করছি আমাদের রানাঘাট কলেজের স্যাক্টের অন্যতম একজন শিক্ষক, আমারও শিক্ষক, বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়। শ্রী বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়কে কবিতা পাঠ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
গীতাঞ্জলি কাব্যগ্রন্থের একটি কবিতা, যে কবিতার মধ্যে দিয়ে সমগ্র ভারতবর্ষের প্রতিচ্ছবি ফুটে উঠেছে এবং আজকের ভারতবর্ষেও যে সমস্ত সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তা এই কবিতাটির মর্মার্থ অনুধাবন করলে কাটিয়ে ওঠা যাবে বলে আমাদের বিশ্বাস বা আমার বিশ্বাস। সেই ভারততীর্থ কবিতাটি আজকে আমি নিবেদন করছি। হেমোর চিত্ত পুণ্যতীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নবী নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেতাই আর্য হেতা অনার্য, হেথাই দ্রাবিড় চীন, সব মুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেটা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে। তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর। আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজও। বন্ধন আসিবে তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথা একদিন বিরামবিহীন মহাঙ্কার ধ্বনি, হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণি। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায়ে তুলিল একটি বিরাট ঠিয়া। সে সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা জিদার। হেথাই সবারে হবে মিলিবারে আনত শিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই হোমানলে হেরো আজি জলে দুঃখের রক্ত শিখা, হবে না সহিতে মর্মে দহিতে, আছে সে ভাগ্যে লিখা। এ দুঃখ বহন করো মোর মন, শোনরে একের ডাক। যত লাজ ভয় করো করো জয়, অপমান দূরে যাক। দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্ম লোভিবে কি বিশাল প্রাণ। পোহাই রজনী জাগিছে জননী বিপুল নীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ। এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ শুচি করি মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা। সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। আজি ভারতের মহামানবের সাগর তীরে। নমস্কার। ধন্যবাদ জানাই বিশ্বজিৎ স্যারকে। এই সুন্দর কবিতা পাঠের মধ্যে দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের পরবর্তী নিবেদন দিকে এগিয়ে যাব। আসলে শিক্ষক আমাদের তো পথপ্রদর্শক, শিক্ষকরা আমাদের জীবনের জ্ঞানের নীতি নির্ধারক। তারাই নীতি নির্ধারণ করে দেন, আমাদের জ্ঞানের দীপ প্রদীপ শিখা আলোক বর্তিকাকে তুলে ধরেন। তো সেখান থেকে সেই প্রণম্য শিক্ষকদের আমাদের সদা শ্রদ্ধা সশ্রদ্ধ প্রণাম আমরা
জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে যেখানে যেমন যে অবস্থায় আছেন সেই সকল শিক্ষকদের আমাদের তরফ থেকে প্রণাম রইল, ভালোবাসা রইল, শুভেচ্ছা রইল। ভালো থাকুন। তো এখন আর বেশি কথা বাড়াবো না, পরে একটু স্বাদ বদল করে আমরা যাই একটু গানে। এখন গান পরিবেশন করার জন্য অনুরোধ করছি আমাদেরই প্রিয় শিক্ষিকা দিদি শ্রীমতী সুচিতা দত্তকে। ধন্যবাদ জানাই সুচিতা দিকে। নমরবি সূর্য দেবতা
জয় অগ্নিকিরণময় জয় হে, সহস্র রশ্মি বিভাসিত চির অক্ষয় তব পরিচয় হে। এই শিক্ষকদের সঙ্গেই ছাত্রছাত্রীদের নিবিড় পরিচয়ের ঐক্য, আর তারই মর্মগাথায় শিক্ষক দিবস পালন রানাঘাট কলেজ স্যাক্টকন। সেরকমই এই মুহূর্তে আমরা এবার শুনে নেব আরেকটি কবিতা পাঠ। দর্শন বিভাগের আমাদের শিক্ষক রয়েছেন প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়কে, তাকে অনুরোধ করছি কবিতা পাঠ করার জন্য। কবিতা অঞ্জলি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইলু সযত্ন চয়নে, সায়াহ্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণামখানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালায়ে রাখিয়া গেল আরতির সন্ধ্যা দীপমুখে। সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেউ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বারবার এনেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমারে সবারে প্রণাম, তোমাদের সবারে প্রণাম। ধন্যবাদ প্রদীপদাকে, একটি সুন্দর কবিতা উপস্থাপন করলেন সেই কারণে ধন্যবাদ। পরবর্তীতে আমাদের মধ্যে কবিতা পাঠ করার জন্য অনুরোধ করছি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক আমাদের অতি প্রিয় পার্থ দাসকে কবিতা পাঠ করার জন্য অনুরোধ করছি। আজ আমার স্যারদের জানাই সশ্রদ্ধ প্রণাম এবং আমার সহকর্মী ও বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আমি একটা কবিতা পাঠ করার চেষ্টা করছি, ভবানীপ্রসাদ মজুমদারের লেখা। কবিতার নাম বাংলাটা ঠিক আসে না। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশে ও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হিন্দি সেকেন্ড, সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কী লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি? নেই কোনো চার্ম বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে? ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সায়েন্টিফিক। বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল প্যান পেনে। শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যান ঘেনে। কিসের গরব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি ডে, ফেব্রুয়ারি মাসে না? জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বোম্বাস্টিং, শব্দে ঠাসা দারুণ ভাষা। বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা। এই ভাষাতে দিবানিশি হয় শুধু তাই পিএনপিসি। এই ভাষাটাই হলেও দেশি, সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ। বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ। মায়ের দুধের বড়ই অভাব, কৌটোর দুধ খাওয়াই স্বভাব। এই দুধে তেজ তাকত হয় না, বাংলাও তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলের
বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্ব ভাষা, বাংলা ফিনিশ, নিঃস্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, শেলি বাকিটস বা বায়রন, ভাষা ওদের কি বলিষ্ঠ, শক্ত সবল যেন আয়রন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত। মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। নমস্কার। ধন্যবাদ জানাই পার্থদাকে একটি সুন্দর কবিতা উপস্থাপন করার জন্য। পার্থদাকে ধন্যবাদ। এখন কবিতা পাঠ। আমরা কবিতা শুনে নেব আমাদের একজন প্রিয় শিক্ষক, আমাদের প্রিয় দাদা ডক্টর ধ্রুব দাস। কবিতা পাঠে ডক্টর ধ্রুব দাসকে অনুরোধ করছি কবিতা শোনানোর জন্য। ধ্রুবদাকে। নমস্কার। আজ শিক্ষক দিবসে সকল শিক্ষক ও শিক্ষিকাকে আমার প্রণাম ও শ্রদ্ধা। রানাঘাট কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের শিক্ষক হিসাবে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুঞ্জয়। দূর হতে ভেবেছিল মনে, দুর্জয় হৃদয় তুমি, কাপে পৃথ্বী তোমার শাসনে, তুমি বিভীষিখা। দক্ষিণ বিদীর্ণ বক্ষে জলে তবলে লিহান শিখা, দক্ষিণ হাতে সেই উঠেছে ঝড়ের মেঘ পানে, সে তাহতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে, তোমার সম্মুখে তোমার কুটি ভঙ্গে তরঙ্গিল আসন্নই উৎপাত, নামিল আঘাত। আজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেন, আরো কিছু আছে নাকি? আছে বাকি সেই সুবস্ত্রপাত, নামিল আঘাত। এইমাত্র ভেঙে গেল ভয়, যখন উদ্ধত ছিল তোমার আসনি, তোমারে আমার যে বড় বলে নিয়েছিল গণি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যে থামোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। আমি মৃত্যুর চেয়েও বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। নমস্কার। ধন্যবাদ জানাই ধ্রুবদাকে একটি সুন্দর কবিতা উপস্থাপন করার জন্য। অসংখ্য ধন্যবাদ ধ্রুবদাকে। আমরা দুটো সুন্দর কবিতা গানের মধ্যে দিয়ে আমাদের এই শিক্ষক দিবসের পালন পর্ব চলছে। মন ও মননের সান্নিধ্যের সংস্পর্শ ঘটছে। শুধু শারীরিকভাবে আমরা একে অপরের কাছাকাছি যেতে পারছি না এই প্রকোপের দরুন, মহামারীর দরুন, কিন্তু মন ও মননে আমরা সকলেই একাত্ম, সকলেই আমরা সকলের কাছেই আছি। তো তার একটি মাধ্যম এই আন্তর্জালিক মাধ্যম। সেখানে আমাদের এই অনুষ্ঠানে, ছোট্ট অনুষ্ঠানে, ক্ষুদ্র প্রয়াসে আমাদের শিক্ষক দিবসের মুহূর্তে আমাদের পরবর্তী নিবেদন গান। আমরা একটা গান শুনব। তো এই গানের বিষয়ে আমাদের যিনি রয়েছেন, আমাদের প্রিয় শিক্ষক তথা আমার বন্ধুবর, আমার প্রিয় মানুষ জ্যোতির্ময়। জ্যোতির্ময়ের এই গানটার কথা অবশ্য আমার আরেক প্রিয় বন্ধু, আমার আরেক কাছের মানুষ সাগর দেবনাথ, রাহাট কলেজে আমাদের স্যাক্ট একজন। তো সাগর দেবনাথের কথা এবং জ্যোতির্ময়ের সুরে পরবর্তী নিবেদন, জ্যোতির্ময়ের কণ্ঠে একটি গান, পরবর্তীতে জ্যোতির্ময় বিশ্বাস গানে। বীজের কোটর থেকে একটু টুকি টুকি কচি দুটি পাতা দিয়েছিল কি, বীজের কোটর থেকে
একটু টুকি টুকি। কচি দুটি পাতা দিয়েছিল কি, লজ্জা কান্না ভয় বুক গেল তার কেঁপে, উঁচিয়ে আছে খাবা সব লোভী লোভী মুখে। নতুনের রং কালো দেখে হতাশ যখন সে, কোথা থেকে দৈব আলো হঠাৎ নেমে আসে। উদ্ভূত সেই আলোয় আসেন কে নেমে, পাতা দুটির বুকের কাঁপন যাই থেমে। এক হাতে তার বেতের ছড়ি, এক হাতে পুস্তক। আমরা হলাম কচি পাতা, তিনি আমাদের শিক্ষক। আমরা হলাম কচি পাতা, তিনি আমাদের শিক্ষক। আমরা হলাম কচি পাতা, তিনি আমাদের শিক্ষক। ধন্যবাদ জানাই জ্যোতির্ময়কে। একটি অসাধারণ সুরমূর্ছনায়, কণ্ঠ শব্দ যোজনায়, সুরের খেলায় ভেলায় ভাসিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জ্যোতির্ময়কে। এই সুন্দর মুহূর্ত আমাদের সামনে উপস্থাপিত করলো। এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী নিবেদন। পরবর্তী নিবেদনে বাংলা বিভাগের একজন শিক্ষক, আমার বন্ধুবর শ্রী সাগর দেবনাথের কাছ থেকে তার একটি স্বরচিত কবিতা পাঠ। আমরা জানি সাগরের কবিতা লেখনির ক্ষমতা সম্পর্কে আমাদের ধারণা আছে বেশ ভালোই। সেই নৈপুণ্য সম্পর্কে আমরা সাগর দেবনাথ, আমাদের বাংলা বিভাগে শিক্ষক, আমার বন্ধু, তার কাছ থেকে একটা স্বরচিত কবিতা শুনে নেব। স্বরচিত কবিতা পাঠ করে আপনাদের সকলকে শোনাচ্ছি। কবিতার নাম রেখেছি ঈশ্বরের কাছে। শুরু করি। গাছে যদি ফুলেরা ফোটে আর তারা যদি হাওয়ায় মাথা দোলায়, তবে তাদের গাছেই রেখে দাও। ভোমরা, প্রজাপতি, মৌমাছিরা চুপি চুপি এসে মধু নেবে। এটাই হবে তোমার ঈশ্বরের কাছে প্রকৃত নৈবেদ্য। তাদেরকে গাছ থেকে ছিঁড়ে এনে সিংহাসনে ছিটিয়ে দিলে ঈশ্বর রুষ্ট হন। এ কথা ক্লাসে আপনি শিখিয়েছিলেন ম্যাম। তখন তারুণ্যের ঘোরে কথাটির মর্মার্থকে সঠিক ছন্দ গাথায় আত্মস্থ করতে পারিনি। পরে একটা সময় ঘোরের কুয়াশা যেদিন কেটেছিল, সেদিন বুঝেছিলাম সংসারে এমন কোনো গাছ নেই হাওয়ায় যার ফুল দোল খায় না। বুঝেছিলাম গাছ থেকে ফুল ছেঁড়াটা মাতৃকোর থেকে শিশুকে ছিনিয়ে নেওয়ারই অপর একটি রূপ। দস্যুবৃত্তির এহেন স্বার্থপরতা
ইতিহাসের পাতায় অবহেলার সঙ্গেও লেখা হবে না কোনোদিন। কিন্তু আপনি দৃপ্ত কণ্ঠে বলে যেতেন সে কথা, কোনো কিছুরই তোয়াক্কা করতেন না। আমাদেরও শোনা হতো সে কথা ঠিকই, তবে কোনোভাবেই হৃদয়ঙ্গম হতো না। কিন্তু যেদিন কলেজ গেটে রাখা আপনার নিরুচ্চারিত নিথর দেহে আমরা যারা ফুলের মালায় স্তবকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলাম, সেদিনই উপলব্ধি করেছিলাম উচ্চকিত সেই কথাগুলির ধাক্কাটা কতটা সুদূর প্রসারী ছিল, কত সহজে আমরা ফুটের প্রসারীর কাছ থেকে কিংবা বাড়ির উঠোন কোণে অযত্নে বেড়ে ওঠা অথবা শখের দরবারি বাগান থেকে সংগ্রহ করা পুষ্পডালায় নিয়ম মাফিক কর্তব্য তাড়িত বেদনায় আপনাকে সাজিয়ে দিতে পেরেছিলাম। অথচ ক্লাসের ভেতরে কিংবা ক্যাম্পাসের বাইরে কোথাও আপনার চিনিয়ে দেওয়া রাস্তায় হাঁটতে চাইনি আপনার সাদামাটা জীবনের বস্তা পচা ভাবনার জঞ্জালগুলোকে নিজের কাঁধে তুলে নিতে। আজ আপনার প্রয়াণ দিবসে গাছের নিচে এসে দাঁড়িয়েছি, নিশ্চুপে বলতে চাইছি, আমায় ক্ষমা করুন ম্যাম। আমার মাথার উপরে ফুলেরা দুলছে, সেই দোল খাওয়া হাওয়ায় আমার চুলগুলো উঠছে। বুঝতে পারছি আপনি আমার চুলে বিলি কেটে দিচ্ছেন, ঠিক আমার মায়ের মতো। সেই হাওয়ায় ফিস ফিস স্বরও আমার কানে আসছে, আর পাপ করো না, মায়ের কোল থেকে আর সন্তানকে কেড়ে নিও না। নমস্কার। ধন্যবাদ জানাই সাগরকে, সাগর দেবনাথ একটি সুন্দর উপভোগ্য উপযোগী একটি কবিতা আমাদেরকে নিবেদন করার জন্য। ধন্যবাদ সাগর। গান, কবিতা, আবৃত্তির এই সমাবেশে আমরা শিক্ষক দিবসকে শ্রদ্ধা জানাচ্ছি, তার সঙ্গে একাত্ম হচ্ছি, তার সঙ্গে মিলনের এক নিবিড় বন্ধনে আবদ্ধ হচ্ছি। সকলে আমাদের সঙ্গে সহযোগিতা করছে, তার জন্য প্রত্যেক রানাঘাট কলেজ স্যাক্ট প্রত্যেককে আমরা আমাদের তরফ থেকে, রানাঘাট কলেজের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা দেখছেন আলাদা আলাদাভাবে অনেক জায়গা থেকে দেখছেন যারা আমাদেরকে, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান চলছে, আমাদের এই আন্তর্জালিক অনুষ্ঠান চলছে। পরবর্তীতে আমাদের মধ্যে সঙ্গীত পরিবেশন করার জন্য আমি অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি আমাদের এই আন্তর্জালিক মঞ্চে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষিকা, আমাদের ছোট বোনের মতো সুদীপ্তা মুখোপাধ্যায়কে অনুরোধ করছি। নমস্কার, আমি সুদীপ্তা মুখার্জি। আজকে 5ই সেপ্টেম্বর মানে একটা পূর্ণ দিবস। সেই দিবসে যা কিছুই পরিবেশনা করি না কেন, সবার আগে আমি আমার অগণিত শিক্ষক শিক্ষিকাগণকে আমার হার্দিক শ্রদ্ধা জানিয়ে আজকের কথা বা গান যেটাই বলি না কেন, তাদেরকে সবার আগে আমি শ্রদ্ধা জানাতে চাই। কারণ তাদের দীক্ষামন্ত্র আমার শিখরে দিয়ে আমার পথ চলা শুরু। আর প্রতি মুহূর্তে আজও পর্যন্ত তাদের সবসময় পাশে পেয়েছি, তাই তাদের ছাড়া কোনো কথা ভাববার অবকাশই নেই। আর যাদের কথা না বললেই নয়, আমার ছোট ছোট ছাত্রছাত্রীরা, সেই ছোট ছোট প্রাণেরা, আমাদের শিক্ষক শিক্ষিকাদের বেঁচে থাকার রসদ, বিশেষত আমি তো বটেই। তো তাদের বাদ দিয়ে শিক্ষিকা হিসেবে আমার কোনো কথা সম্পূর্ণ হতে পারে না। তাই তাদের কথা, আমার শিক্ষক শিক্ষিকাদের কথা, আমার ছাত্রছাত্রীদের কথা, সবাইকে মিলিয়েই বলছি যে এ জীবনে পেয়েছি অনেক বেশি, ছাত্রী হিসেবেই হোক বা শিক্ষিকা হিসেবেই হোক। তাই সেই সন্তুষ্টির প্রকাশে আজকে আমার এই গানের মধ্যে রবি ঠাকুরের একটি গান। কারণ তার কথা, তার ভাবনা ছাড়া তো আমাদের কোনো ব্যাখ্যা সম্পূর্ণ হয় না। তাই তারই একটি গান আমি পরিবেশন করছি। আমার নাইবা হলো পারে যাওয়া, আমার নাইবা হলো পারে যাওয়া, যে হাওয়াতে চলতো
আশার তরে ডুবলো যদি দেখবো তোদের তরি বাবা নাই বা হলো পারে যাওয়া আমার নাই বা হলো পারে যাওয়া হাতের কাছে কোলের কাছে যা আছে সে অনেক আছে হাতের কাছে কোলের কাছে যা আছে সে অনেক আছে আমার সারা দিনের এই কির কাজ পার পানে কেঁদে যাওয়া সারা দিনের এই কির কাজ পার পানে কেঁদে যাওয়া নাই বা হলো পারে যাওয়া আমার নাই বা হলো পারে যাওয়া কম কিছু বাধাকে হেথা পুড়িয়ে নেব প্রাণ দিয়ে তা কম কিছু বাধাকে হেথা পুড়িয়ে নেব প্রাণ দিয়ে তা আমার সেখানেতে কল্পলতা যেখানে মোর দাবি দেওয়া সেখানেতে কল্পলতা যেখানে মোর দাবি দেওয়া নাই বা হলো পারে যাওয়া আমার নাই বা হলো পারে যাওয়া যে হাওয়াতে চলতো তরি অঙ্গেতে সে লাগাই হাওয়া নাই বা হলো পারে যাওয়া আমার নাই বা হলো পারে যাওয়া আমার নাই বা হলো পারে যাওয়া নমস্কার। ধন্যবাদ সুদীপ্তাকে একটি সুন্দর মনজ্ঞ সঙ্গীত পরিবেশন করার জন্য। ধন্যবাদ সুদীপ্তা। এখন আজানু এই উদাসীন মাঠে মাঠে আমার সকাল, তুমি দিয়েছিলে ভার আমি তাই নির্জন রাখাল। হ্যাঁ, ভার তো একটা আছেই, শঙ্খ ঘোষ লিখেছেন। তো ভার তো আছে আমার ওপরে, সেই ভার ভালো ভার, মন্দ ভার নয়। এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার ভার, দায়িত্ব যাই বলি না কেন। তো সে তারই অনুরণন হোক পরবর্তী নিবেদন, আমাদের এই শিক্ষক দিবসের নিবেদন। পরবর্তী নিবেদন আমাদের কবিতা পাঠ। কবিতা পাঠে শ্রী শুভজিৎ পাল, আমাদের রানাঘাট কলেজের একজন স্যাক শিক্ষক। শ্রী শুভজিৎ পাল আমার ভাইয়ের মতো অনুজ প্রতিম। শ্রী শুভজিৎ পালের কণ্ঠে আমরা একটা কবিতা পাঠ শুনে নেব। নমস্কার, আমি শুভজিৎ পাল, রানাঘাট কলেজ ভূগোল বিভাগ। প্রথমেই আমার কলেজের রেভারেন্ড প্রিন্সিপাল ডক্টর অরূপ কুমার মাইতি মহাশয়কে আমার অভিনন্দন, শ্রদ্ধা, ভক্তি। তথাপি আমার কলেজের সমস্ত বিভাগের প্রতিটি অধ্যাপনারত ব্যক্তিকে জানাই আমার অভিনন্দন, ভালোবাসা এবং শ্রদ্ধা। আজকের এই শিক্ষক দিবসের পর্বে একটি ছোট্ট কবিতা সকলের জন্য ডেডিকেট করছি, আশা করি ভালো লাগবে। যেখানে আমরা সবাই আজ প্রতীক্ষা করছি একটা সুন্দর সময়, একটা সুন্দর মুহূর্ত সকলের কাছে আসবে বলে। সেই প্রতীক্ষা বড়ই তীব্র। জীবন আজি স্তব্ধ বটে, প্রতীক্ষা বড় তীব্র তবে। চার দেওয়ালে বন্দি জীবন, আলোয় মুক্তি ঘটবে কখন। ফিরবে মানুষ আবেগ স্রোতে, ভেবে যাই তব কল্পনায়। আধার কাটবে কবে, আলোয় ফিরবে তবে। আবেগ সিদ্ধ জমানো খুশি, ভাবি আপন হতে বাইরে হবে। কষ্ট যতই হোক না বটে, আলোয় ফিরবে তবে। কেমন তুমি প্রতীক্ষা বটে। নমস্কার, ভালো থাকবেন। একটি ছোট্ট উপস্থাপনা আমার পক্ষ থেকে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ শুভজিৎ পালকে, তার এই সুন্দর একটি সংক্ষেপিত কবিতার মধ্যে দিয়ে আমাদেরকে সুন্দর উপস্থাপন দিলেন। এরপরে কবিতা পাঠ করবে রীতা সরকার, আমাদের স্যাক
রানাঘাট কলেজ, রীতাকে কবিতা পাঠ করার জন্য অনুরোধ করা হচ্ছে এই আন্তর্জালিক মঞ্চে। আজকের এই শুভ দিনে সবার প্রথমেই জানাতে চাই আমাদের রানাঘাট কলেজের প্রিন্সিপাল স্যার ডক্টর অরূপ কুমার মাইতি মহাশয়কে আমার অসংখ্য প্রণাম। পাশাপাশি আমার ভূগোল বিভাগ এবং সমস্ত বিভাগীয় অধ্যাপক এবং অধ্যাপিকাদের আমার শ্রদ্ধেয় প্রণাম, এবং আমার সহকর্মী যারা আছেন তাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমার আজকে একটি ছোট্ট নিবেদন, যার মধ্যে দিয়ে আজকের দিনটি আরও সুন্দর এবং ভালো হোক সকলের। তো কবিতা মেঘ বলল যাবি, শুভ দাশগুপ্তের। মেঘ বলল যাবি, অনেক দূরে গেরুয়া নদী, অনেক দূরে একলা পাহাড়, অনেক দূরে গহন সে বন, গেলেই দেখতে পাবি। যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি? আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বলল, যাবি? আমার সঙ্গে যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরায় ধার উধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল, দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরব, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো ভেঙে পড়বো। এ মেয়ে, তুই যাবি? আমার সঙ্গে যাবি? যাব না মেঘ, পারবো না রে যেতে, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন দৌড়ে ডিঙিয়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। স্বপনে আমার গেরুয়া নদী, স্বপনে আমার সুনীল আকাশ, স্বপনে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। তবুরে মেঘ যাব, একদিন ঠিক তোরই সঙ্গে শ্রাবণ হাওয়ায় নতুন রঙে যাব রে মেঘ যাব। সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব, পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাব। যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব। নমস্কার। অসংখ্য ধন্যবাদ রীতাকে একটি সুন্দর কবিতা উপস্থাপন করার জন্য। আমরা আজকে এই শিক্ষক দিবসের এই আন্তর্জালিক অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে প্রথম থেকেই যিনি উপস্থিত ছিলেন আমাদের শিক্ষক, আমাদের অধ্যক্ষ মহাশয় ডক্টর অরূপ কুমার মাইতি। আমরা সেই শেষ মুহূর্তে প্রায় অন্তিম লগ্নে তার কাছে যাচ্ছি এবং আমাদের তরফ থেকে তার কাছে একটি ইচ্ছা প্রকাশ, একটা আবদার বলা যেতে পারে যে স্যার একটা কবিতা, স্যারের কাছে আমরা সকলের তরফ থেকে একটা কবিতা শুনতে চাইছি। অনুগ্রহ করে স্যার একটি কবিতা বললে আমাদের এই সময়টা, এই মুহূর্তটা আমরা আরো সুন্দর করে যেন আমাদের পূরণ হবে বলে আমরা মনে করছি। স্যারের কাছ থেকে একটা কবিতা শোনার আশা থাকলো। কবিতার নাম বাঁশি, রবীন্দ্রনাথ ঠাকুর। কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ির
লোহার গড়ার দেওয়া একতলা ঘর, পথের ধারে। লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বাড়ি, মাঝে মাঝে ছেঁটা পড়ে দেয়। মার্কিন খানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের, দরজার পরে আঁটা। আমি ছাড়া ঘরে থাকে আরেকটা কি, একবার আগে সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে শুধু এই, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি। খেতে পাই দত্তদের বাড়ি, ছেলেকে বলি। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাজে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলির হাঁকাহাঁকি। 10:30 বেজে যায়। তারপর ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম। তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছিল মেয়েটা তো উঠে গেলে, আমি ততই বসে। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া। পরনে ঢাকায় শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘন ভোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা ও আটি, কাঁঠালের গুটি, মরা বেড়ালের ছানা, মাছের কাঁটা, ছাইপাশ আরো কত। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো। বহু ছিদ্রতা, আপিসের সাজ। গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলার কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে ফলে পড়া জন্তুর মতন মূর্ছায় আসা। দিন রাত মনে হয় কোনো এক আত্মরা জগতের সাথে যেন আষ্টে পৃষ্ঠে বাধা করে আছে। গলির মোড়েই থাকে কান্ত বাড়ি, যত্নে পাঠ করা লম্বা জীবন। কর্নেট বাজানো তার সব, বড় বড় চোখ, শৌখিন মেজাজ। মাঝে মাঝে সুর জেগে ওঠে এগলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে, ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়া। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু আরমায় লাগে তার, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ভোর দিছে দুর্বিসহ মাতালের প্রলাপে। হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সাথে হরিপদ কেরানির কোনো ভিড় নেই। বাঁশির করুণ ডাকে ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, অনন্ত গধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বর। তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকায় শাড়ি, কপালে সিঁদুর। যতবার দেখি আর যতবারই শুনি, ঠিক ততবারই সমভাবে মুগ্ধ হই। আমাদের উচ্চাসার পারদ জাগিয়ে রাখতে পারেন তার বাচনভঙ্গিতে, তার মননে, তার শৈল্পিকতায়, অসাধারণ উপস্থাপনায়।
তিনি আর কেউ নন, তিনি অরূপ স্যার, আমাদের খুব প্রিয় স্যার, রানাঘাট কলেজের অধ্যক্ষ ডক্টর অরূপ কুমার মাইতি মহাশয়। এই সুন্দর এবং নিখুঁত উপস্থাপন যেন অন্য এক বাঁশির জগতে, সুরের জগতে আমাদের নিয়ে গেল। ধন্যবাদ জানাই স্যারকে, অশেষ অশেষ ধন্যবাদ স্যারকে, প্রণাম জানাই এই সুন্দর মুহূর্ত উপস্থাপন আমাদের মধ্যে করার জন্য। সর্বপল্লী ডক্টর শ্রী রাধাকৃষ্ণনের জন্মদিবসে আমরা রানাঘাট কলেজ স্যাক্ট বৃন্দ একটি আন্তর্জালিক শিক্ষক দিবসের আয়োজন করেছিলাম। সেখানে আমাদের অধ্যক্ষ স্যার ছিলেন, অরূপবাবু ছিলেন এবং অন্যান্য সকল স্যাক্টরা ছিলেন এবং আরও কিছু মানুষ আমাদের এই মুখোমুখি অনুষ্ঠানে যোগদান করেছিলেন, সামনাসামনি যাদের সাথে বহুদিন যোগাযোগ নেই, আলাপচারিতা নেই, সেই অর্থে তাদের কৃতজ্ঞতায় আমরা মুগ্ধ, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। পরিশেষে একটা জায়গায় এসে তো আমাদের থামতেই হবে, একটা জায়গা থেকে আমাদের কিছুক্ষণের বিরতি নিতেই হবে। তো সেই জায়গা থেকেই আজকের এই অনুষ্ঠানে আন্তর্জালিক মঞ্চে সকলেই আমাদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। তো সেই মঞ্চে দাঁড়িয়ে, আজকের অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে যদি এটা কখনো কলেজে হতো, সেই সময়গুলোকে খুব, আবহগুলোকে খুব আমি হারাচ্ছি এই মুহূর্তে, আমরা প্রত্যেকেই হারাচ্ছি সেই কলেজের, সেই ঘরের মধ্যেকার সেই পরিবেশটাকে, প্রতিবেশটাকে। সেখানে দাঁড়িয়ে অনেকেই বলেছিল কিছু বলার জন্য, কিছু কবিতার মতো করা কিছু বলার জন্য। তো সেই অর্থে একদিকে আনন্দ আছে, একদিকে ভালো লাগা আছে, আর একদিকে খারাপ লাগাও আছে যে আরো বেশি আমরা সান্নিধ্যে থাকলে আরো ভালো হতো। তো যাই হোক, এই মারণ ব্যাধির প্রকোপ কমবে আমরা আশাবাদী। তো সেই জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এই অনুষ্ঠানটাকে আমরা এখানেই শেষ করছি এবং এই শেষের মধ্যে দিয়েই একটি কবিতা পাঠ করার লোভ সংবরণ করতে পারছি না, তো সেটা আমি পাঠ করব। কিন্তু তার আগে একটি কথা বলি, সেটা হচ্ছে আমরা অনেকেই এখানে কেউ কবিতা পাঠ করা হয়েছে, কেউ গান করেছে, কেউ আবৃত্তি করেছে, সেই ভালো মন্দ আমরা তো কেউ সব পারঙ্গম নই, আমরা চেষ্টা করেছি, প্রয়াস, আমাদের স্বাদ অনেক কিন্তু সাধ্য খুব কম। তো তার মধ্যেও যে নামটি একটি বিশেষভাবে উল্লেখযোগ্য বলে আমি মনে করি বা আমরা মনে করেছি, যে এই সমস্ত অনুষ্ঠানটিকে সুন্দর করে সাজিয়ে এভাবে আমাদের সামনে তুলে দেওয়ার জন্য আমাদেরই কলেজের আরেকজন স্যাক্ট শিক্ষক, আমাদের ছোট ভাই রাজর্ষি মৈশাল এর জন্য একটা বড় কৃতিত্বের দাবিদার রাখে। ওর একান্ত একক এবং ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু আজকে এই সমস্ত টুকরো টুকরো বিষয়গুলোকে জোড়া লাগিয়েছে। ও কিন্তু ওর নিজস্ব ভঙ্গিতে ধন্যবাদ দেওয়াটা শুধুমাত্র ওর জন্য প্রাপ্য নয়, উজাড় করা ভালোবাসা, গোধূলির আলো মাখানো ভালোবাসা রাজর্ষির জন্য আমাদের সকলের তরফ থেকে জানাই আমরা রাজর্ষিকে। এই সুন্দর অনুষ্ঠানটিকে সুন্দর করে আমাদের সামনে তুলে ধরলো রাজর্ষি। তো যাই হোক, বিশেষ কিছু কথা নয়, শেষ করি আজকের এই আন্তর্জালিক শিক্ষক দিবস রানাঘাট কলেজ স্যাকদের পক্ষ থেকে একটি আমার স্বরচিত লেখার মাধ্যমে। পৃথিবীর মানুষের আজ গভীর অসুখ, মানুষেরা আজ তাই মুখোশে ঢেকেছে মুখ। পৃথিবীর মানুষের আজ অসুখ গভীর, হারিয়ে যাচ্ছে সব সুখ স্বপ্নের নীর। একঘেয়ে প্রতিদিন বিষণ্ণ মন, একসাথে আজ নয়, দূরত্বটাই সমীচীন। জীবন মানে শুধু খাওয়া পড়া নয়, এই দুর্যোগ করব বিয়োগ, আমাদের হবে জয়। তো এই জয়ের স্বপ্ন দেখেই আমরা এই দুর্যোগকে কাটিয়ে উঠব, সেই আশা রেখেই সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, শিক্ষকদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানকে